মূল অংশে মিলার যেটা করেছে, মিলার 7টা স্টেপের কথা বলেছে। যে 7টা স্টেপ যদি আপনি ফলো করেন, বইটার নাম হলো স্টোরি ব্র্যান্ড, তাই না? সো বইটা মূলত স্টোরি বলা নিয়ে, একটা স্টোরি কিভাবে সাজাতে হবে, একটা স্টোরির আগে শুরুতে কি থাকবে, মাঝখানে কি থাকবে, শেষে কি থাকবে, একটা কাস্টমারের জার্নি কীরকম হবে মার্কেটিংয়ের দুনিয়ায়, বা কিভাবে আসলে আপনার মেসেজটা বলা উচিত যেন আপনি কাস্টমারের সাথে কম্পিটিশন ক্রিয়েট করে না ফেলেন। এরকম অনেক কিছুর ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মিলার 7টা সুন্দর একদম বেসিক স্টেপ সাজায় দিছে বইটার মধ্যে, এবং বলেছে যে এই 7টা স্টেপ যদি তুমি ফলো করতে পারো, তাহলে তোমার যে কোনো মার্কেটিং মেসেজ এত সিম্পল হবে এবং এত অর্গানাইজড হবে যে কাস্টমারের কনভার্সন রেট অবভিয়াসলি বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি হবে। তো আমি 7টা স্টেপ অনেক ডিটেইলড, এবং বইটা খুব বড়, 200-300 পেজের বই। সো আমি 7টা স্টেপের অত ডিটেইলে যাচ্ছি না। আমি তার মধ্যে থেকে আমি 7টা স্টেপের একটা ব্রিফ দিচ্ছি আপনাকে, তারপরে আমি 2-1টা স্টেপ যেগুলো আমার মনে হয় একটু বেশি গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। 7টা স্টেপ আমি এখানে লিখে রেখেছি। ওনার মতে একটা গল্পের কথা যদি আপনি চিন্তা করেন, একটা গল্প কীরকম হয়, মিলার বলেছে যে একটা গল্প, পৃথিবীর 99% গল্পই মোটামুটি একই রকম। সেটা কি জিনিস? একটা ক্যারেক্টার থাকবে, এই ক্যারেক্টারের একটা প্রবলেম হবে, সেই প্রবলেমের একটা সলিউশন দরকার হবে ওই ক্যারেক্টারটার। এই সলিউশনটার জন্য এই ক্যারেক্টারটা একটা গাইড খুঁজবে, যে গাইডটা তাকে এই সলিউশন দিবে, এবং ওই গাইডটা এই ক্যারেক্টারটাকে এসে বলবে যে আমার কাছে সলিউশন আছে। তারপর এই ক্যারেক্টারটা এই গাইডটার সাথে মিলা ওই সলিউশনের যে প্ল্যান, ওই প্ল্যান অনুযায়ী আগায় ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। হয় ক্যারেক্টারটা জিতবে অথবা ক্যারেক্টারটা হেরে যাবে। মিলার বলেছে যে পৃথিবীর সব গল্প, প্রায় 99% সিনেমা, 95% গল্প, এরকম অনেকগুলা স্ট্যাট দেয়া, এই সব গল্প মোটামুটি এই ফরম্যাটটা ফলো করে। ফরম্যাটটা জানা কিন্তু খুব জরুরি, কারণ এই মূল স্টোরি ব্র্যান্ড বইটার মূল পার্টটাই হলো এই 7টা স্টেপ। 7টা স্টেপ কী কী? একটা ক্যারেক্টার থাকবে, আমি আগেরবার আন্দাজে বলেছি, এবার আমি দেখে বলি। একটা ক্যারেক্টার থাকবে, এই ক্যারেক্টারের একটা প্রবলেম আছে, এই প্রবলেমের একটা সলিউশন খুঁজতেছে এই ক্যারেক্টারটা। এই সলিউশনের জন্য ক্যারেক্টারটার একটা গাইড লাগবে, যে গাইডটা সলিউশনটা দিবে, এবং এই গাইডটা সলিউশনটার সাথে সাথে একটা প্ল্যান অফ অ্যাকশনও দিবে, যেই প্ল্যান অফ অ্যাকশন নিয়ে ওই ক্যারেক্টার, যে মেইন ক্যারেক্টার, সে প্রবলেমটা সলভ করতে যাবে, ইভেনচুয়ালি সে প্রবলেমটা সলভ করতে পারবে। তো আপনার কাজ কি? আমি আবারও বলি, মার্কেটিংয়ের ভিতরে এই ব্যাপারটা পুরোটা পড়তেছে কীভাবে, মার্কেটিংয়ের ভিতরে পুরো ব্যাপারটা পড়তেছে, তার কারণ আপনি একটা গাইড। মিলার বলছে যে এই পুরো কাস্টমারের জার্নিতে কাস্টমার কিন্তু হিরো। সো ক্যারেক্টার, যেখানে আমি বললাম একটু আগে 7টা স্টেপের মধ্যে ক্যারেক্টার হলো কাস্টমার। চিন্তা করেন, ক্যারেক্টার হ্যাজ আ প্রবলেম, এখনও আপনার এন্ট্রি হয় নাই। কাস্টমারের একটা প্রবলেম আছে, কাস্টমারের একটা সলিউশন দরকার। 3টা স্টেপ চলে গেল, এই 3টা স্টেপের মধ্যে আপনার এন্ট্রি হয় নাই। এই সলিউশনের জন্য কাস্টমারের একটা গাইড দরকার, এইখানে আপনার এন্ট্রি হইল। আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস প্লাস আপনার মার্কেটিং, এই গাইড কি করবে? এই গাইড একটা সলিউশন প্রপোজ করবে কাস্টমারকে। সো আপনি আপনার মার্কেটিং মেসেজের মাধ্যমে একটা সলিউশন অফার করতেছেন কাস্টমারকে, যেই সলিউশনটা কাস্টমারের মাথায় ভাববে যে হ্যাঁ, আমার যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা এই গাইডটা তার ওই সলিউশনটা দিয়ে সলভ করতে পারতে পারে। বুঝতে পারছি আমি জিনিসটা একটু কমপ্লিকেটেড এভাবে বোঝানোর জন্য, বাট বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো কাস্টমার হ্যাজ আ প্রবলেম, নিডস আ সলিউশন, সো হি ফাইন্ডস আ গাইড, ওই গাইড গিভস আ প্ল্যান অফ অ্যাকশন। কাস্টমার কনভিন্স হয় যে হ্যাঁ, এই প্ল্যান অফ অ্যাকশনে কাজ হইতে পারে। যখন কনভিন্স হয় তখন কাস্টমার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে। তাতেই কিন্তু আমাদের কাজ শেষ না। কাস্টমার কনভিন্স হয়েছে যে হ্যাঁ, আমার যে প্রবলেম আছে, এই প্রবলেমের সলিউশন এই গাইডটা তার ওই প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আমাকে দিতে পারবে। এরপর কাস্টমার যখন প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে, এরপরে আপনার কাজ হলো আপনি যে প্ল্যান অফ অ্যাকশনটা দেখাইছিলেন আগে, ওইটা ইমপ্লিমেন্ট করতে কাস্টমারকে হেল্প করা, যেন ইভেনচুয়ালি কাস্টমারের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সে সলভ করতে পারে। এই প্রবলেমটা আমার বাসায় চাল নাই থেকে শুরু করে, আমার অনলাইনে কোর্স দরকার থেকে শুরু করে, আমার ক্যারিয়ার ভালো হইতে হবে থেকে শুরু করে, ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের দিকে যদি আমি চলে যাই, একদম নিচের বেসিক নিড থেকে শুরু করে একদম হাই নিড পর্যন্ত সবকটাই কভার করতে পারে। ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কীরকম তার উপরে। সো মিলার বলতে